আরসিবির বিরুদ্ধে কেকেআর একাদশে আসছে বদল, থাকবে একাধিক চমক। দেখে নিন দুই দলের একাদশ। টিম রোহিত বনাম টিম হার্দিক, মুম্বাই ভেঙে দুই ভাগ, ঝামেলা প্রকাশ্যে। শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। আরসিবির বিরুদ্ধে ম্যাচে কেকেআরের প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে। ইডেনের পিচ ও চিন্নাস্বামীর পিচের ধরন আলাদা। বেঙ্গালুরুর মাঠ ছোট হওয়ায় হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকে। আরসিবি বনাম কেকেআর ম্যাচ হলেও ফোকাসে বিরাট এবং গম্ভীর। গত আইপিএলে দুই তারকার তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছিল। এবার গম্ভীর দল বদলে কেকেআরের ডাগ আউটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকবেন যারা। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কেকেআর ও আরসিবি মুখোমুখি হয়েছে 32 বার। জয়ের নিরিখে এগিয়ে কেকেআরই। কলকাতা মেগা ম্যাচে জয় পেয়েছে 18 বার, অন্যদিকে আরসিবি জয় পেয়েছে 14 বার। প্রথম ম্যাচে হতাশ করেছে কেকেআরের টপ অর্ডার। গম্ভীর ফেরায় দীর্ঘদিন পর ওপেনিংয়ে দেখা গেছে সুনীল নারিনকে। রান আউট হয়ে ফেরেন তিনি। সবচেয়ে বেশি হতাশার শ্রেয়স আয়ারের পারফরম্যান্স। ক্যাপ্টেন রান না পেলে টিমের মানসিকতা ডাউন থাকে। কেকেআরের প্রাপ্তিও অনেক। ওপেনিংয়ে ফিল সল্টের ইনিংস, এবারই দলে নেওয়া হয়েছে তাকে। তেমনি রমনদীপ, রিঙ্কুরাও ভালো পারফর্ম করেছেন। বল হাতে শেষ ওভারে নায়ক হয়ে উঠেছিলেন হর্ষিত রানা, কিন্তু কেকেআরের আসল নায়ক আন্দ্রে রাসেলই। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছেন কেকেআরের অলরাউন্ডার। নিজের দিনে রাসেল কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা ভালোভাবেই টের পেয়েছে সানরাইজার্স বোলিং আক্রমণ। ব্যাট হাতে বিধ্বংসী, 6 মারার ক্ষেত্রে ডাবল সেঞ্চুরিও করেছেন রাসেল। বল হাতের দুর্দান্ত পারফরম্যান্স। ম্যাচের সেরার পুরস্কার তাকে ছাড়া আর কাকেই বা দেয়া হতো। সেই পরিকল্পনা করেই প্রথম 11 নামাতে চাইছেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতরা। তবে প্রথম ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙতেও খুব একটা রাজি নয় কেকেআর টিম ম্যানেজমেন্ট। এক ঝলকে দেখে নিন আরসিবির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ। ফিল সল্ট উইকেট কিপার, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার অধিনায়ক, নীতিশ রানা, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারেন সুয়াস শর্মা। অপরদিকে সিএসকের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারের পর ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরেছে আরসিবি। এবার কেকেআর বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাস ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা। আরসিবির সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসিস অধিনায়ক, বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রেইন, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক উইকেট কিপার, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল, ময়াঙ্ক ডাগর, আলজারি জোসেফ। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারেন মহিপাল লোমরোর। টিম রোহিত বনাম টিম হার্দিক, মুম্বাই ভেঙে দুই ভাগ, ঝামেলা প্রকাশ্যে। এমন হওয়ারই ছিল। এর বীজ কি বুনেছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা? এই দুটো মোক্ষম প্রশ্ন এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে আইপিএলের দুনিয়ায়। প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হার, দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ভরাডুবি। মুম্বাই ইন্ডিয়ান্সের এতদিনের সুনাম যেন জোড়া হারের ধাক্কায় ধুলোয় মিশে গেছে। 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের এমন দশা কেন? রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরানোই আসল কারণ হিসেবে তুলে ধরছেন সবাই। হার্দিক পান্ডিয়া যতই ভালো অলরাউন্ডার হন, ম্যাচ উইনার হন, গুজরাটকে দুবার আইপিএলের ফাইনালে তুলুন, মুম্বাইয়ের মতো হেভিওয়েট টিমকে নেতৃত্ব দিতে গেলে ক্রিকেট দর্শন লাগে, তা কি আছে তার? পরিস্থিতি এমন যে ঘরে বাইরে মুম্বাই ভেঙে চুরমার। সেই সাথে দুই ভাগে বিভক্ত হয়েছে মুম্বাই দর্শকেরাও। প্রথম ম্যাচে টসের সময় সঞ্চালক রবি শাস্ত্রী নতুন অধিনায়ক হার্দিকের নাম বলতেই প্রায় গোটা মাঠ থেকে কটাক্ষ ধেয়ে আসে। বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়েও হার্দিককে টিটকিরি শুনতে হয়েছিল। এমনকি মাঠে ঢুকে পড়া একটি কুকুরকে দেখে হার্দিক হার্দিক বলে চেঁচাতে দেখা গেছে দর্শকদের। এই অবস্থা আরও কিছু ম্যাচে চলতে পারে, বিশেষ করে ঘরের মাঠে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারির মতে মুম্বাইয়ের মাঠে আরও বেশি পরিমাণে বিদ্রূপের মুখে পড়তে চলেছেন হার্দিক। মনোজ বলেন, মুম্বাইয়ে হার্দিককে কিভাবে স্বাগত জানানো হয় সেটাই দেখার বিষয়। আমার মনে হয় ওকে এখানে আরও জোরালো আওয়াজে বিদ্রূপ করা হবে, কারণ একজন ফ্যান হিসেবে মুম্বাই ফ্যান হোক কিংবা রোহিত ফ্যান, কেউ আশা করেনি হার্দিককে অধিনায়কত্ব দেয়া হবে।
প্যাট কামিন্সের টিম মুম্বাইয়ের বিরুদ্ধে ২৭৭ রানের বিশাল স্কোর খাড়া করেছিল। বোলার ব্যবহারের ক্ষেত্রে হার্দিকের ভুল ত্রুটি উঠে এসেছে আলোচনায়। ব্যাটিং সহায়ক পিচে বিপক্ষের আগ্রাসী ব্যাটারদের কিভাবে থামাতে হয় তা কি জানেন না হার্দিক? মাঠে নামার আগেই টিম ভেঙে দিয়েছেন কার্যত ফ্র্যাঞ্চাইজি কর্তারাই। রোহিতকে সরিয়ে হার্দিককে নেতা বাছার মধ্যেই ছিল অদূরদর্শিতা। হার্দিককে এই মৌসুমে রোহিতের ডেপুটি হিসেবে রাখা উচিত ছিল, এমন কথা প্রাক্তনরা বহুবার বলেছেন। তা যে যুক্তিপূর্ণ তা বোঝা যাচ্ছে এবার। নেতৃত্ব থেকে সরানোর মতো যে সিদ্ধান্ত কর্তারা নিয়েছিলেন, রোহিত তা একেবারেই মেনে নেননি। মাঠেও তার প্রভাব পড়ছে। হার্দিক যত ভালো অলরাউন্ডার হন না কেন, ক্যাপ্টেন্সি আর্ট এখনও শিখতে হবে তাকে। বিপক্ষ টিমের গভীরতা পড়ে ফেলা, সেই মতো স্ট্র্যাটেজি তৈরি করা, এসবে রোহিত চ্যাম্পিয়ন। রোহিত ছাঁটাইয়ের পর মুম্বাই টিম যে ভেঙে চুরমার হয়ে যেতে পারে তা কর্তারা অনুমান করতে পারেননি। ভেবেই অবাক হয়ে যাচ্ছেন অনেকে যে ক্যাপ্টেন দীর্ঘদিন টিম চালিয়েছেন, যার নেতৃত্বে একাধিক প্লেয়ার উঠে এসেছে, সেই রোহিতের উপর তাদের আস্থা ও ভরসা যে বেশি থাকবে তা বলাই বাহুল্য। সেটা ফ্র্যাঞ্চাইজি কর্তারা বুঝতে পারলেন না। মুম্বাই ড্রেসিং রুমে এখন দুটো টিম, টিম রোহিত এবং টিম হার্দিক। টিম রোহিতে রয়েছেন যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা সহ আরও অনেকে। টিম হার্দিকে রয়েছেন ঈশান কিষান এবং বেশ কিছু নতুন মুখ, যারা মুম্বাইয়ের হয়ে বেশি দিন খেলছেন না। রোহিতের হারানোর কিছু নেই, কিন্তু হার্দিকের চাপ অনেক বেশি। গুজরাটের বিরুদ্ধে প্রথম ম্যাচে যেমন গ্যালারির কটাক্ষ নিতে হয়েছে তাকে, সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে প্রশ্ন উঠে গেছে। অনেকেই হার্দিককে অবিলম্বে সরিয়ে রোহিতকে ফেরানোর দাবি তুলে দিয়েছেন। দুটো ম্যাচে ভরাডুবির পর মুম্বাইয়ের এবারের আইপিএলে ফিরে আসা বেশ কঠিন। সময় হয়তো রয়েছে, কিন্তু টিমই যদি ভেঙে চুরে যায় তাহলে কে নেবেন দায়িত্ব? ১৬ বছরের আফগান স্পিনারকে নিল কেকেআর, প্রসিদ্ধের বদলি কেশব মহারাজ। একদিকে কলকাতা নাইট রাইডার্স যখন মুজিবুর রহমানের পরিবর্তে হিসেবে অপ্রত্যাশিত একটি নাম ঘোষণা করে সকলকে কিছুটা চমকে দিয়েছে, সেখানে রাজস্থান রয়্যালস প্রসিদ্ধ কৃষ্ণের বদলি হিসেবে বড় নাম দলে নিল। তাতে নিঃসন্দেহে অনেকটাই শক্তি বাড়ল রাজস্থানের। কেকেআর মুজিবের পরিবর্তে হিসেবে আফগানিস্তানের ১৬ বছর বয়সী অফ স্পিনার আল্লাহ গজানফরকে দলে নিল। তাকে তার বেস প্রাইস ২০ লাখ টাকায় দলে নিয়েছে নাইটরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের সাম্প্রতিক ওয়ানডে খেলার সময় গজানফরের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল এবং এই মৌসুমে আইপিএল ক্যাপ জিতলে কেকেআরের হয়ে খেলা সর্বকনিষ্ঠ প্লেয়ার হবেন তিনি। রাজস্থান রয়্যালস বৃহস্পতিবার ২৮ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর জন্য চোটগ্রস্ত প্রসিদ্ধ কৃষ্ণের পরিবর্তে হিসেবে অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজকে দলে নিয়েছে। তারকা অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ব্যক্তিগত কারণে তার নাম প্রত্যাহার করে নেন এবং ২০২৪ সংস্করণের আগে রাজস্থান টিম থেকে নিজেকে সরিয়ে নেন। দলে রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের সঙ্গে রয়্যালস সম্ভবত এই মৌসুমে ব্যাকআপ স্পিন বিকল্প হিসেবে মহারাজকে ব্যবহার করবে।